नमस्कार बंधुरा आमी सुप्रिया केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो और आमिओ किन्तु बेश भालोई आछि और आमार परिवारो सुस्थ आछे। सुप्रिया राय चैनेलेर नतून आरो एकटा भिडियोते तोमादेर सबाइके अनेक अनेक स्वागत और अनेक भालोबासा जानिए आजकेर भिडियोटा आमी एखन थेकेई स्टार्ट करछि। तोमरा संगे थाको, देखते थाको भिडियोटा, आशा करी तोमादेर एकटू हलेओ भालो लागबे। प्रतिदिनेर मतो आजकेও आमी सकाल सकाल घुम थेके उठे सब बासी काजकर्म कमप्लीट करे निয়েছি। बासी काजकर्मगुलो सब कमप्लीट करे रेखे এখন আমি রান্নার জোগাড় করতে বসে পড়েছি। কি রান্না করব এটাই কিন্তু সকাল থেকে মাথায় ঘুরতে থাকে। এই জন্য দেখো সব সবজিপাতি নিয়ে বসে পড়েছি সবজি কাটার জন্য। ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। আমি যখন ঘুম থেকে উঠি না তখন কিন্তু ফ্রিজটা খুলে মাছ বের করে নিয়ে হাতে করে আমি ঘুম থেকে উঠি, তারপর জল দিয়ে রেখে দেই আর আমার কাজকর্মগুলো কমপ্লিট করতে করতে কিন্তু মাছটাও ঠান্ডা ছেড়ে যায়। দেখো জলটা ফেলে দিয়ে মাছ পাশেই নিয়ে এসেছি আর সজনে আলু কেটে নিচ্ছি, রান্না করব সজনে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আর এই যে দেখো চুই ঝালও কেটে নিয়েছি। বাবার বাড়ি গিয়েছিলাম না, আমার পিসি দিদির বাড়ি থেকে চুই ঝাল এনেছিল, মানে পিসির মেয়ে বাড়ি থেকে আর কি, তাই আমার জন্য কিছু ফ্রিজে রেখে দিয়েছিল, নিয়ে এসেছি। আর আম চচ্চড়ি করব আর করব আলু সেদ্ধ। যাই হোক রান্না বসিয়ে দিয়েছি। দেখো হাঁড়িতে করে ভাত রান্না করতে হচ্ছে কারণ রাইস কুকারটা আমার খারাপ হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে বলতেও পারছি না, ভুলে গেছি আর কি যে আমার রাইস কুকারটা খারাপ হয়ে গেছে, সারতে হবে। যাই হোক দেখো রান্না বসিয়ে দিয়েছি, এক সাইডে ভাত আর এক সাইডে তরকারি। আমার চুলোয় কিন্তু দুই সাইডেই খুব সুন্দর আগুন জ্বলে, মানে রান্না করতে টাইম লাগে না বেশি, একবার একটু গুছিয়ে নিয়ে বসতে পারলেই তাড়াতাড়ি হয়ে যায়। ভিডিও শুরুতেই একটা কথা বলি, অনেকেই আছে ভিডিও লাস্ট অবধি দেখে না, ঠিক আছে? তাই বলছি যদি আমার নতুন বন্ধু কেউ হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক ডান করে আমার পাশে থেকো আর সবাই একটা করে কমেন্ট করো। ভিডিও দেওয়ার পর তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি। আর দেখো টমেটো দিয়ে দিয়েছি। আজকে না কাঁচা লঙ্কা ঘরে ছিল না, মাত্র দুটো কাঁচা লঙ্কা ছিল, এই জন্য আমাকে অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে রান্না করতে হলো। তোমরা তো জানো যে আমি শুকনো লঙ্কা মানে খুব কমই ব্যবহার করি রান্নাতে। আর কি জানো, তোমাদের দাদাভাই আজকে রাগ করেছিল যে শুকনো লঙ্কা দিয়ে রান্না করেছি। আমি কেন বলিনি যে লঙ্কা শেষ হয়ে গেছে, মাঝে মধ্যে না মানে ভুলে যেতে হয় সংসারের চাপে। তারপর দুটো দিন তো মানে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, ছেলেকে নিয়ে পিকনিকে গেলাম, এই জন্য না ভুলে গিয়েছিলাম। যাই হোক দেখো তরকারিটা ঢেকে দিলাম আর তরকারিতে মশলা দিয়েছি একটু কাঁচা জিরা আর একটু আদা। আমি কিন্তু মশলা খুব কম ব্যবহার করি, আজকে একটু দিলাম। আর এক সাইডে তো তরকারি বসিয়েছি আর এক সাইডে আমি ভাত নামিয়ে রেখে চচ্চড়িটাও করে নিচ্ছি। তোমরা তো জানো টক ছাড়া কিন্তু আমি একদমই খেতে পারি না, শেষ পাতে একটু টক আমার লাগবেই। যাই হোক দেখো এদিকে আম চচ্চড়িটা বসিয়ে দিয়ে তরকারিটাও প্রায় আমার শেষের পথে, নামিয়ে নেব। তারপর আবার নামিয়ে রেখে রান্নাঘরটাও পরিষ্কার করে নিতে হবে। এদিকে ছেলে বায়না ধরেছে পিসির বাড়ি যাবে, বড় ছেলে তো গতকাল গিয়েছে আর ছোট ছেলে বায়না ধরে বসে আছে ঠাকুরমাকে নিয়ে পিসির বাড়ি যাবে। চলো রান্না বান্না সব কিছু কমপ্লিট। কী রান্না করলাম এক ঝলক তোমাদের দেখিয়ে দেই। এই যে সজনে আলু দিয়ে মাছের একটা তরকারি রান্না করেছি, আর একটু মশলা দিলে না তরকারিটা খেতে দারুণ টেস্ট হয়। আজকে তো একটু হালকা পাতলা মশলা দিয়ে রান্না করেছি, কিন্তু প্রতিদিন দিতে তো পারি না তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এই যে দেখো গতকালকে রাতের তরকারি বেঁচে গিয়েছিল, সেটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একটু গরম করে আমি খেয়ে নেব, এটা তোমাদের দাদাভাই আর খাবে না। চলো তাইলে এখন আমি টেবিলটা পরিষ্কার করে আর আজকে একটু গ্যাসের চুলোটা আমি ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নেব, কারণ গতকাল দুপুরবেলা না অল্প একটু ভাতে কম পড়ে গিয়েছিল আর কি। তখন আমি ভাত খাচ্ছিলাম, ভাতটা বসিয়ে দিয়ে মাকে বলেছিলাম দেখতে, কিন্তু উনি তো বুঝতে পারেননি, তেমন একটা রান্নাবান্না করে না, কখন যেন ভাতটা উতল এসে এই যে আমার গ্যাসের উপর পড়ে যায়। তারপর চা করা হয়েছে, মানে একটু লেগে লেগে গেছে আর মোছা হয়নি, তাই ভাবলাম একবারে এখন আমি সাবান জল দিয়ে মানে ভীম দিয়ে আর কি ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ধুয়ে পরিষ্কার করে নেব।
রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব, তারপর ঘরটা মুছেও নেব। তোমাদের দাদাভাইকে খাইয়ে কাজে পাঠিয়ে না দিয়ে ঘরটা আমি মুছতেও পারছি না। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে কাজে পাঠিয়ে দিয়ে ছেলে আর শাশুড়ি মা কিন্তু ওর পিসির বাড়িতে চলে গেছে। তারপর এই যে গোটা জিরা তোমাদের দেখিয়েছিলাম, তোমাদের দাদাভাই এনেছিল, ধনে, এগুলো কিন্তু আমি রোদে দিয়ে দিলাম, যে নতুন ঘরের ব্যালকনিতে আর কি। আর এই যে ধনেগুলো না প্রচুর ময়লা ছিল, ময়লা বলতে পাথরের কুয়া। তারপর আমি জলে দিয়ে ভালো করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিয়েছি। এই যে রোদে দিয়ে দিলাম। চলো তাইলে আমাদের ঘরের কোথায় কয়টা রুম হবে, কোথায় আমার বারান্দা, কোথায় কি, সব কিছু তোমাদের একটু দেখাই। গতকালকে তো তোমাদের ঘরের কাজ কিছুই শেয়ার করিনি, কারণ আমি বাড়িতে ছিলাম না, ছেলেকে নিয়ে পিকনিকে গিয়েছিলাম। চলো এই যে দেখো, এই যে সিঁড়ি দিয়ে, সিঁড়িটা এখনও হয়নি, হবে, সিঁড়ি দিয়ে এই যে উপরে উঠলাম, সামনে দুই সাইডে দুটো ব্যালকনি। আশা করি তোমরা দেখলে বুঝতে পারছো যে কোথায় কি। তারপর ব্যালকনির সাইডে এই যে একটা রুম, ঠিক আছে, এই যে একটা রুম। আর এই যে সামনে দেখো সিঁড়ি থেকে উঠে কিন্তু অনেকটাই জায়গা রেখেছি আর কি। এই যে এই সাইডে আরেকটা ব্যালকনি, আর এই যে এই সাইডে আরেকটা রুম, মানে 4টে রুম হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর এই যে সামনে স্পেসটা দিয়ে ঘরের ভিতর চলে আসলাম আর কি। এসে এই যে দুই সাইডে তো দুটো রুম, সামনে দুটো ব্যালকনি। তারপর এই যে দেখো ডাইনিং স্পেসটা অনেক বড় রেখেছি। ভেবেছিলাম এই সাইডটা, এই যে দেখো এই যে সাইডটা দেখাচ্ছি, এই সাইডটা রান্নাঘর করব, কিন্তু এখানে রান্নাঘর করব না। কেন করব না সেটা তোমাদের অন্য ভিডিওতে বলে দেবো। আর এই যে এই সাইডটায় কিন্তু বাথরুমে একটু বড়ই জায়গা রেখেছি আর কি, কারণ একটাই বাথরুম হবে। আর আমরা গ্রামে থাকি, গ্রামের বাড়িতে কিন্তু একটা বাথরুমই এনাফ, কারণ বাইরে তো থাকবেই, এই কারণে, ঠিক আছে। আর ওই যে কর্নারে ওইটায় আরেকটা রুম, এই মাঝখানটা সিঁড়িঘর, আর এই সাইডে আরেকটা রুম। তাইলে টোটাল মোট 4টে রুম, একটা বাথরুম, ডাইনিং স্পেস তো আছেই আর কি। এই তো। তারপরে যে নেমে আসলাম এখন। আর সিঁড়ির কাজটা এখনও হয়নি, হবে আস্তে আস্তে, সব কিছু তোমাদের দেখাবো। তারপর আমি দেখো স্নান করে নিয়েছি, স্নান করে ভাতটাও বেড়ে নিয়েছি। দেখো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, আর রাতের যে তরকারিটা আমি গরম করে রেখেছি ওই তরকারিটাই নিয়ে নিয়েছি। আমি কিন্তু আর কোনো তরকারি বা মানে সকালে যেটা রান্না করেছি ওইটা আমি আর নেইনি, কারণ এটাতেই আমার খাওয়া হয়ে গেছে। আর এক টুকরো আম নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে তারপর আমি ঘর মুছতে চলে আসলাম। আজকে না প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, এই জন্য স্নান করেই আমি আগে খেয়ে নিয়েছি, আগে আর ঘর মোছামুছি করতে যাইনি। কিন্তু আমার রান্নাঘরটা যদি প্রত্যেকটা দিন না মুছি, আমার একদমই ভালো লাগে না। মানে বড় ঘরটা যদি একদিন না মুছি কোনো ব্যাপার না, ওটা একটু নোংরা কমই হয়। আর রান্নাঘরটা আমার বেশি নোংরা হয়, কারণ গরুর খাবার, মানে ভুসি, তারপর যাবতীয় যে খাবারগুলো থাকে গরুর, সবগুলো কিন্তু রান্নাঘরের সাইডেই রাখা হয়। আর এই বারবার আমাদের সবাই ঘরের ভিতর আসে, রান্নাঘরের ভিতর আসে, এগুলো বের করে। আমাদের বাড়িতে যে দাদা আছে আর কি, বাচ্চারাও বেশি রান্নাঘরে দৌড় দিয়ে দিয়ে রান্নাঘরে আসে, ময়লা পায়ে ঢুকে যায়। বাচ্চারা থাকলে কি করে জানোই তো। তারপর দেখো এই যে জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম, সবগুলো প্রায় শুকিয়ে এসেছে, এই যে মেলে দিয়েছি বাইরে। স্নান করার আগে কিন্তু অনেক জামা কাপড় কেচে দিয়েছি। তারপর দেখো এই যে ঘরটা মুছে চলে আসলাম বিছানা তুলে নিতে। আজকে সব কাজ আমি উল্টো করেছি আর কি, আগেই স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর কাজগুলো কমপ্লিট করেছি। তারপর দেখো অনেকক্ষণ রেস্ট নিয়ে ভিডিওর কাজ ছিল সেগুলো সেরে চলে আসলাম একদম বিকেলবেলা। বাড়িতে কিন্তু আজকে কেউ নেই, তোমাদের দাদাভাই তো কাজে থেকে এখনও আসেনি। আর দুই ছেলে শাশুড়ি মাও কিন্তু ওর পিসির বাড়িতে গেছে। ফাঁকা বাড়িতে আজকে ভিডিওর কাজও তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছো বিশাল বড় একটা ঘুম দিয়ে উঠেছি। দিনের বেলায় যে কতদিন ঘুমাই না সেটা আমারও মনে নেই। আজকে ফাঁকা বাড়িতে কেউ নেই। সকাল সকাল ফোনের কাজও শেষ হয়ে গেল, তাই ভাবলাম একটু ঘুমাই। আর এখন তো কটা বাজে, 5:44 বাজে। এদিকে সব কাজ পড়ে আছে, রান্না করতে হবে। আর আমি তো ঘুমাইছিলাম। এই 10 থেকে 15 মিনিট হলো আমি উঠেছি আর কি। চোখে মুখে একটু জল দিয়ে জামা কাপড়গুলো তুলে রেখে তারপরে এই যে গোটা ধনে সকালে ধুয়ে দিয়েছিলাম, জিরা যেগুলো রোদ্রে মেলে দিয়েছিলাম, ওইগুলো সব ঘরে তুললাম। ছায়া পড়ে গেছে।
যদি গরম গরম থাকতো না, মানে রোদ্দুর থাকতে তুলতাম, তাহলে আমি রেখে দিতে পারতাম। কিন্তু এখন তো ছায়া পড়ে গেছে, নরম হয়ে গেছে, কাল আবার আরও একবার রোদে দেওয়া লাগবে। মানে এই ঘুমের কারণেই আমার সব কাজ আজকে মানে পণ্ড হয়ে গেল আর কি। যাই হোক, চলো রান্নাবান্না জোগাড় করব, রান্না করব। কি রান্না করছি আজকে, বেশি কিছু রান্না করব না, অনেকটা তরকারি রয়ে গেছে, আর ছেলেরা তো কেউ বাড়ি নেই। যাই হোক, একটা পদ হয়তো করব, আর দুধ জাল দিয়ে রাখবো। চলো তাহলে আমি রান্না বান্না করি, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো, রাতে রান্নাও কমপ্লিট করে নিয়েছি, যে ডিম কষা করেছি। আর সকালে তরকারিটা তো আমি খাইছিলাম না, অনেকটাই তরকারি রয়ে গেছে। তরকারিটা দেখো সাইড দিয়ে একটু লেগে গেছে, কারণ গামলা সহ আমি গরম করে নিয়েছি চুলায়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন একটা সকালে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।